আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, আপনারা যারা আমাকে অনেক আগে থেকে ফলো করেন বা চিনেন, জানেন, বা আমার যারা কলিগ আছেন, যাদের সাথে আমি দীর্ঘদিন যাবৎ চাকরি করেছি বিভিন্ন জায়গায়, তো আশা করি আপনারাও বিষয়টা বুঝতে পারবেন। তো দেখেন, আমি চেষ্টা করে যাচ্ছি আমাদের মধ্যে একটা ভালো একটা কমিউনিটি তৈরি করা ইঞ্জিনিয়ারদের মধ্যে। সেই প্রেক্ষিতে আমরা বাংলাদেশে বিভিন্ন সার্কুলার, কেরিয়ার গাইডলাইন, দিক নির্দেশনা, পরামর্শ, তো আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পারতেছি আমরা প্রতিনিয়ত ইঞ্জিনিয়ার ভাই বোনদেরকে সহযোগিতা করে আসতেছি। তারই ধারাবাহিকতায় আমরা এখন দেশের বাইরে বিভিন্ন সার্কুলার নিয়ে কাজ করতেছি, যাতে করে আমাদের ইঞ্জিনিয়ার ভাই বোনেরা বাংলাদেশের পাশাপাশি দেশের বাইরেও কেরিয়ার করতে পারে আর কি। তো আমরা অল্প অল্প করে এগিয়ে যাচ্ছি আর কি। তো অনেকে প্রশ্ন করেন যে ভাই, আপনারা তো এখন বাংলাদেশের বিভিন্ন সার্কুলার কম নেন। দেখেন, আমরা চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে যখন যে সার্কুলার বা নিয়োগগুলো আমাদের কাছে আসে আপনাদের মধ্যে শেয়ার করার। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারেন, আমি ওখানে একটা প্লে লিস্ট করেছি, যেখানে বাংলাদেশের যত যে সার্কুলারগুলো আমার কাছে আসে ওই সার্কুলারগুলো আমি ওইখানে শেয়ার করার চেষ্টা করি। পাশাপাশি আপনার আমাদের যে ফেসবুক গ্রুপও আমি চেষ্টা করে যাচ্ছি, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপের যে নেটওয়ার্কগুলো আছে প্রত্যেকটা প্ল্যাটফর্ম, হোয়াটসঅ্যাপও আমি চেষ্টা করে যাচ্ছি আমাদের প্রত্যেকটা সার্কুলারগুলো সেখানে শেয়ার করার। তো আমরা টেলিগ্রাম, আমাদের একটি গ্রুপ আছে, ওই টেলিগ্রাম গ্রুপে আমরা ডিপার্টমেন্ট, নন ডিপার্টমেন্ট প্রত্যেকটা সার্কুলার সেখানে আমরা শেয়ার করে আসতেছি। পাশাপাশি আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নেটওয়ার্কটা আছে ওইখানে আমাদের প্রত্যেকটা টেকনোলজি এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আমাদের আলাদা আলাদা গ্রুপ আছে। তো সেই গ্রুপগুলোতে আমাদের প্রতিনিয়ত কাজ চলমান। তো যেহেতু দেশের বাইরে বিভিন্ন সার্কুলার আমাদের কাছে আসতেছে, তো আমরা চেষ্টা করেছি সার্কুলারগুলো আপনাদের মধ্যে আর কি প্রকাশ করার আর কি। তো এর আগে আমরা টুকটাক কাজ করেছি দেশের বাইরে বিভিন্ন সার্কুলার নিয়ে, কিছুটা হলেও আমরা সফল হয়েছি। তো এখনও আমাদের কাজ চলমান। বর্তমানে সৌদি আরব, কাতার, ওমান এবং দুবাই এইসব দেশে আমরা চেষ্টা করতেছি আমাদের যারা ইলেকট্রিশিয়ান আছে বা আমরা যারা কাজে দক্ষ, কারণ বিদেশিরা দক্ষ লোক চায়, ঠিক আছে। আমাদের বাংলাদেশে একটা সমস্যা, দক্ষ লোকদেরকে মূল্যায়ন করতে জানে না। কিন্তু দেশের বাইরে আপনি যখন সৌদি আরব যাবেন বা ইউরোপে একটা কোনো দেশে যাবেন বা আপনি যেখানে যান না কেন, আপনি যদি একটা কাজ শিখে যান অবশ্যই একটা মূল্যায়ন আছে। আপনি এসির কাজ পারেন, ভালো ওয়েল্ডিং পারেন, আপনি প্লাম্বিংয়ের কাজ পারেন, ঠিক আছে, প্র্যাকটিক্যালি। তারপর যে আপনি ভালো ওয়্যারিং পারেন, ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং পারেন, বাসাবাড়ি ওয়্যারিং ভালো পারেন, তার অটোমেশনের কাজ জানেন, যেমন পিএলসি, তারপরে ভিএফডি, এগুলার যে টার্বোশুটিং বা আপনার এই যে কি বলে, এগুলার যে অটোমেশন যে কাজগুলো, এগুলো আপনি ভালো পারেন। তো এগুলো নিয়ে যদি আপনি দেশের বাইরে কাজ করতে পারেন তাহলে খুব ভালো। ধরেন আপনি সাবস্টেশন নিয়ে ভালো চমৎকার আপনার থিওরি এবং প্র্যাকটিক্যালি আপনি কাজ করেন, হাই ভোল্টেজে কাজ করেছেন, 11 কেবি 33 কেবি লাইনে কাজ করেছেন, ঠিক আছে। তো এই যে যাদের স্কিল আছে, আপনারা চাইলে কিন্তু দেশের বাইরে কেরিয়ার করতে পারেন। তো আমরা আমাদের এই ইঞ্জিনিয়ারদেরকে আমরা দেশের বাইরের জন্য আমরা চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে। তো এখানে আসলে কয়েকটা ক্যাটাগরিতে হয়ে থাকে। কিছু আছে যেমন সরাসরি আপনি কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। ধরেন আমরা জাপানের বিষয়টাই বলি। জাপানে ধরেন একটা কোম্পানিতে আমরা অ্যাপ্লাই করেছি যে আমাদের কাছে এই এমপ্লয়িগুলো আছে, ঠিক আছে, ওনারা এই কাজে দক্ষ, ওনাদের ভাষা আছে, আপনাদের ভাষা পারে, ইংলিশ পারে, তারপর হচ্ছে ওনারা এই ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স হোক বা অপারেশন হোক বা ওনারা এই কাজগুলো পারে। তো আমরা চেষ্টা করি ওনাদের কাছে এই প্রোফাইলগুলো তুলে ধরা। তো ওনারা যখন দেখেন যে না, ওনার পাসপোর্ট আছে, উনি এই কাজে দক্ষ, যোগ্য। তো আপনারা জানেন আমাদের বাংলাদেশ থেকে যারা দেশের বাইরে যায় তারা কিন্তু যারা ভালো একটা স্কিল নিয়ে যায়, সেটা ইউরোপে হোক বা মিডিল ইস্টের হোক, তারা কিন্তু ভালো একটা অবস্থানে থাকে, ভালো একটা স্যালারি পায়। যেমন ধরেন আপনি বাংলাদেশে 40,000 টাকা পাইতেছেন, এখন দেশের বাইরে গেলেন, মিডিল ইস্টে বা ইউরোপে গেলেন, ওখানে 3 ডাবল হয়ে যাবে, ঠিক আছে, কারণ ওখানে কাজকে অনেক মূল্যায়ন করা হয়, ঠিক আছে।
কিন্তু আমাদের বাংলাদেশে আসলে ওইভাবে মূল্যায়ন করা হয় না, যার কারণে আমরা পিছিয়ে পড়তেছি আর কি। তো আমি সে সকল ইঞ্জিনিয়ার ভাই বোনদের বলবো, যাদের স্কিল আছে, আপনারা যারা কাজে দক্ষ, আপনারা থিওরি এবং প্র্যাকটিক্যাল জ্ঞান আছে, আপনারা দেশের বাইরে কেরিয়ার করতে পারেন। আপনাদের কারণ বাংলাদেশের অবস্থা তো আমরা মোটামুটি জানি। আমাদের এই দেশে সবচেয়ে বেশি অবহেলিত ইঞ্জিনিয়াররা, সেটা সরকারি সেক্টরে হোক বা প্রাইভেট সেক্টরে সবচেয়ে বেশি। সরকারি চাকরি আর কয়জনে পায়, তাই না? তো আমরা যদি আমাদের, যেমন কিছুদিন আগে দেখলাম আমাদের এক বড় ভাই, উনি বাংলাদেশে একটা চায়না কোম্পানিতে আছেন। উনি ওই কোম্পানিতে ওনারা যে মেশিনগুলো ব্যবহার করেন, ওই মেশিনগুলোর উপর অনেক অভিজ্ঞ হয়ে গেছেন। পরে এই চায়নারা কী করছেন, ওনাকে হায়ার করে ওনাদের দেশে নিয়ে গেছেন, নিয়ে ওনাদের 15 দিন না 1 মাসের একটা প্রজেক্ট নতুন হয়েছে, তো ওইখানে গিয়ে কাজ করছেন। তো এরকম অনেক কোম্পানি আছে বাংলাদেশে, চায়না বলেন, হংকং বলেন, বা আরও অনেক কোম্পানি আছে, তারা বাংলাদেশ থেকে ওরা নিয়ে ওইখানে গিয়ে কাজ করে আবার নিয়ে আসে। তো দেখেন, তো এই জন্য আমি সবাইকে বলবো, আপনারা যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন, টেকনিক্যাল সেক্টরে আছেন, আপনারা একটু খোঁজখবর রাখেন, একটু চেষ্টা করেন যে আসলে আমার যে অভিজ্ঞতাটা আছে, এটা আমি কোন জায়গায় ব্যয় করলে আমি আর 2 টাকা বেশি পাবো। সেটা দেশের বাইরে হোক বা বাংলাদেশে হোক, চেষ্টা করতে হবে, স্কিলগুলোকে কাজে লাগাইতে হবে। ঠিক আছে? আপনি ভালো ড্রাইভিং পারেন, আপনি বাইরের দেশে ট্রাই করতে পারেন। ঠিক আছে? ভালো কোনো এজেন্সির মাধ্যমে হোক বা পরিচিত যারা আছে তাদের মাধ্যমে হোক। ঠিক আছে? তো আমরা সেই কাজটি করে যাচ্ছি, যাতে করে আমাদের ইঞ্জিনিয়াররা যেন দেশের বাইরে গিয়ে ভালো একটা অবস্থানে যেতে পারে, ভালো একটা কাজে তারা যুক্ত হতে পারে, এবং তারা যেন দিন শেষে ভালো কিছু অর্জন করতে পারে। তো তারই প্রেক্ষিতে আমি কাজ করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ অল্প অল্প করে এগিয়ে যাচ্ছে। তো আপনারা আমাকে হেল্প করবেন। আমি যখন যে সার্কুলারগুলো দিই যে আমার 5 জন ইলেকট্রিশিয়ান লাগবে বা এসি টেকনিশিয়ান লাগবে, বা আমার অপারেটর এই মেশিনগুলো কেউ পারেন কিনা চালাইতে, তো আপনারা একটু রেসপন্স করবেন, আপনারা চেষ্টা করবেন। আপনি যদি এই কাজে দক্ষ না থাকেন, আপনার বন্ধু বা আপনার কলিগ বা আশেপাশে যদি কেউ যদি এই কাজে দক্ষ থাকে, ওদেরকে একটু ভিডিওটা শেয়ার করে দেন, সার্কুলারটা শেয়ার করে দেন, তাহলে ওরা দেখলো। আমি চাই যারা বাংলাদেশে অবহেলিত যে সকল ইঞ্জিনিয়ার ভাই বোনেরা, আমাদের মধ্যে অনেক ইঞ্জিনিয়ার ভাইরা আছে পাওয়ার প্ল্যান্টে জব করেন, কিন্তু বাংলাদেশে সেই সম্মানটুকু পাচ্ছেন না। আপনারা ফার্মাসিক্যালে জব করেন, ইন্ডিয়াতে অনেক ভালো ভালো ফার্মাসিক্যাল কোম্পানি আছে, সৌদি আরবে আছে, বিশ্বের সব দেশে কিন্তু ফার্মাসিক্যাল কোম্পানিগুলো আছে, তাই না? একটু খোঁজখবর রাখেন, একটু গুগলে সার্চ করেন, একটু লিঙ্কডইনে ট্রাই করেন। ঠিক আছে? আরও অনেক সরকারি ওয়েবসাইটগুলো দেখেন। তো এগুলো চেষ্টা করতে হবে, শুধু বসে থাকলে হবে না। ঠিক আছে? আর অবশ্যই পাসপোর্টটা রেডি রাখবেন। ঠিক আছে? কারণ আপনি যখন অনলাইনে কোথাও অ্যাপ্লাই করবেন, কোনো একটা কোম্পানিতে যখন আপনার প্রোফাইল দিবেন, আপনার পাসপোর্টটা অবশ্যই প্রয়োজন। আর আমরা অনেকেই আছি বিভিন্ন জায়গা থেকে 6 মাস অথবা 3 মাসের একটা কোর্স করি। তো আমরা অনেকেই আছি 3 মাস অথবা 6 মাসে একটা কোর্স করি, কিন্তু আমরা সার্টিফিকেট রাখি না। এটা রাখবেন প্লিজ। আর যারা জবে আছেন তাদের বিষয়টা আমি ক্লিয়ার করব। আপনারা যে চাকরি করেন না কোনো, জবে ঢোকার সাথে সাথে চেষ্টা করবেন ওই কোম্পানির একটা পেড দিয়ে বা ওই কোম্পানির যে লোগো আছে ওইখান থেকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তৈরি করা। আপনি যখন দেশের বাইরে যখন অ্যাপ্লাই করবেন বা কোনো কোম্পানির মাধ্যমে যাবেন, তখন এই অভিজ্ঞতাগুলো কিন্তু সার্টিফিকেটগুলো খুব কাজে লাগে। আর ইলেকট্রিকে যারা আছেন, আপনারা ইলেকট্রিশিয়ান যে লাইসেন্স অথবা সুপারভাইজার যে লাইসেন্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেশের বাইরে খুব এটার ডিমান্ড। তো এই জিনিসটাও আপনারা খেয়াল করার চেষ্টা করবেন। আর যে কোনো ভালো জায়গা থেকে ট্রেনিং করার চেষ্টা করবেন, নিজেকে স্কিল বাড়ান। ঠিক আছে? আপনি যদি ভালো একটা অবস্থান, যদি দেশের বাইরে গিয়ে 4-5 বছর থেকে আসেন, 4-5 বছর এনাফ। একজন স্কিল পারসন, একজন ইঞ্জিনিয়ার যদি সে তার কাজকে ভালোবেসে, সে যদি 4-5 বছর যদি দেশের বাইরে থেকে আসে, তার ডিপার্টমেন্টের উপর একটা ভালো হ্যান্ডসাম স্যালারির উপর কিন্তু সে থাকতে পারবে। 5 বছরও কিন্তু এনাফ, সে ভালো একটা স্যালারি নিয়ে বাংলাদেশে আসতে পারবে, বা বাংলাদেশে বড় বড় কোম্পানিগুলোতে সে মুভ করতে পারবে। এই জন্য আমি সবাইকে বলবো যে আমরা চেষ্টা করবো ভালো অপরচুনিটির জন্য। আমি চেষ্টা করে যাচ্ছি। অলরেডি আমি একটা গ্রুপ খুলছি, ড্রিম জব অপরচুনিটি। ওখানে অনেক ইঞ্জিনিয়ার ভাইরা যুক্ত হচ্ছেন। তো আমার কাছে যে সার্কুলারগুলো আছে, সেটা ডেলিগেটভাবে হোক বা আপনার থার্ড পার্টির মাধ্যমে হোক বা সরাসরি কোম্পানির মাধ্যমে, আমি আমার জায়গাটা চেষ্টা করে যাচ্ছি। তো আমি আসলে রেসপন্স খুব কম পাচ্ছি। তো আপনারা যদি আমাকে হেল্প করেন, তাহলে আমার কাজ করাটা সুবিধা হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।
ইনশাল্লাহ প্রত্যেকে জায়গা থেকে এগিয়ে আসুন। আসসালামু আলাইকুম।